বাংলা ভাষা বিদ্বেষ ও পরিযায়ী শ্রমিকদের ওপর হেনস্থার প্রতিবাদে আইএনটিটিইউসির মিছিল। বাংলা ভাষা ও বাংলার প্রতি কেন্দ্র সরকারের বিদ্বেষমূলক মনোভাব দেশের বিভিন্ন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর ষড়যন্ত্রমূলক হেনস্থা ও অযৌক্তিকভাবে জেল খাটানোর প্রতিবাদে পথে নামল তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। রবিবার বিকেলে গঙ্গাজলঘাটি ব্লকের লাগাপাড়া থেকে শুরু হয় এক বিশাল প্রতিবাদ মিছিল। সংগঠনের বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি রতিন ব্যানার্জির নেতৃত্বে মিছিলটি দুর্লভপুর বাজার পরিক্রমা করে দুর্লভপুর শ্রমিক ভবনে এসে শেষ হয়। মিছিলে অংশ নেন অসংখ্য তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মী সমর্থকরা। সমগ্র দুর্লভপুর বাজার জুড়ে এদিন প্রতিবাদী স্লোগানে মুখরিত হয়ে ওঠে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী সহ বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস এবং আইএনটিটিইউসির একাধিক নেতৃত্ব। তারা অভিযোগ করেন, কেন্দ্র সরকার পরিকল্পিতভাবে বাংলার মানুষ ও শ্রমিক সমাজকে বঞ্চিত করছে। বাংলার অধিকার রক্ষায় ভবিষ্যতেও আন্দোলন চলবে বলে সাফ জানিয়ে দেন নেতৃত্বরা। অত্যাচার করা হচ্ছে কেন? অপদার্থ মোদী সরকার জবাব দাও। ছেড়ে রেখো ইডিসিবিআই লাগে, বাংলাকে স্তব্ধ করা যায় না, যাবে না। মোদী সরকার ছেড়ে রেখো ইডিসিবিআই লাগে, বাংলাকে স্তব্ধ করা যায় না, যাবে না। এই মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলাকে স্তব্ধ করা যায় না, যাবে না। মাননীয় অরূপ চক্রবর্তীর নেতৃত্বে আজকে প্রতিবাদ মিছিলে দলের মাননীয় রবীন্দ্র রাজ্যের নেতৃত্বে আজকে প্রতিবাদ মিছিলে দলের মাননীয় অরূপ চক্রবর্তীর নেতৃত্বে আজকে প্রতিবাদ মিছিলে দলের এই বাঁকুড়া জেলা সংসদ মাননীয় অরূপ চক্রবর্তীর নেতৃত্বে আজকে প্রতিবাদ মিছিলে দলের বাঁকুড়া জেলা সংসদ মাননীয় অরূপ চক্রবর্তীর নেতৃত্বে আজকে প্রতিবাদ মিছিলে দলের চোখে এই বাঁকুড়া জেলা সংসদ মাননীয় অরূপ চক্রবর্তীর নেতৃত্বে বাঁকুড়া জুড়ে প্রতিবাদ মিছিল চলবে। মাননীয় অরূপ চক্রবর্তীর নেতৃত্বে বাঁকুড়া জুড়ে প্রতিবাদ মিছিল চলবে। বাংলা পরিযায়ী শ্রমিকের উপর হেনস্থা করা হচ্ছে
হচ্ছে এগুলো?